আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ফুলকপি দিয়ে তো আমরা অনেকে ভাজি, ভর্তা, বড়া অনেক কিছুই ট্রাই করেছি। এবার একটা নতুন একটা রেসিপি ট্রাই করবেন। তার জন্য আমি ফুলকপির মোরব্বা করেছি, সেটাই আপনাদের শেয়ার করব। লেটস গো টু মাই কিচেন। আর তার জন্য লাগবে আমার একটা টাটকা ফুলকপি, একদম ফ্রেশ, দোকান থেকে কিনে একদম ফ্রেশ ফুলকপি লাগবে। আর লাগবে কেওড়া জল, লাগবে 2টা লেবু, আর 2 পিস লেবু, লাগবে এলাচি, দারচিনি এবং লং, আর লাগবে চিনি। আর তার জন্য আগে আমার প্রিপার করতে হবে, ফুলকপিটা কেটে নিতে হবে। ফুলকপিটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, মাঝারি সাইজ করে কেটে নেব। খুব বেশি বড় করব না এবং একদম ছোটও করব না, কারণ পরবর্তীতে আবার ছোট হয়ে যাবে। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পিস করেছি। এতটুকু পিসই একদম পারফেক্ট হবে মোরব্বা করার জন্য। চেষ্টা করবেন দোকান থেকে যেন একদম ফ্রেশ ফুলকপিটা পাওয়া যায়। আমি ফুলকপি দেখে তো আমার একদম পছন্দ হয়ে গিয়েছে, ভাবলাম যেটা দিয়ে আমি কি করতে পারি। তার জন্য আমি এখন এটা সুন্দর একটা নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার পিসগুলো কতটুকু সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে পিসগুলো। সব এক এক মাপের কেটেছি আমি। এখন একটা পানিতে একটু লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তাহলে ফুলকপির ভিতরে যদি এক্সট্রা কোনো পোকামাকড় থাকে সেটাও চলে যাবে। এই তো আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমার পিসগুলো কত সুন্দর হয়েছে। এরকম পিস করবেন। আর ওইদিকে একটা প্যানে পানি গরম করতে দিলাম, আর এখানে লবণ দিয়ে নিলাম। ফুলকপি আমি 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিব। এভাবে সুন্দর একটু ব্রাঞ্চ করতে হবে। এখানে বলক ওঠার পর 3 থেকে 4 মিনিট রাখলেই ব্রাঞ্চ করা হয়ে যাবে। আর এখন আমি একটু ঠান্ডা পানিতে দিয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে দিয়ে রাখার পর তারপর তুলে নিব, ঝরিয়ে রাখবো। আর এখন হচ্ছে ফুলকপি কুক করার পালা। তার জন্য লাগবে আমার চিনির শিরা। আর এখন একটা প্যানে 2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে নিলাম। এটা আমি ভালোভাবে জাল করে নিব। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিরাটা আপনাদের যতটা পারফেক্ট হবে আপনার মোরব্বাটা ততটাই সুন্দর হবে। তার জন্য একদম সতর্কতার সাথে এই শিরাটা আমাদের করে নিতে হবে। এখানে একতার শিরা বানাতে হবে। আর এদিকে ফ্লেভারের জন্য এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নিলাম। আর আঙ্গুলের সাহায্যে যখন দেখবেন এরকম একতার সুতা তৈরি হয়, তখন মনে করবেন যে আপনাদের শিরাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এখন আগে থেকে ঝরিয়ে রাখা ফুলকপিটা দিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা টিপস বলে রাখি, ফুলকপিটা খুব বেশি সিদ্ধ করবেন না এবং শিরাটা পারফেক্টভাবে একতার শিরা তৈরি করবেন। তাহলে আপনাদের মোরব্বাটা একদম পারফেক্ট হবে। এটা আমি উল্টো পুল্টো করে নাড়াচাড়া দিয়ে নেব সুন্দরভাবে। আর এখানে ধীরে ধীরে নাড়াচাড়া দিতে হবে, খুব বেশি জোরে নাড়া দেওয়া যাবে না। আর ফুলকপি থেকে দেখতে পাচ্ছেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে, এটা ভালোভাবে কুক হবে শিরার সাথে, তারপর অটোমেটিক পানিটা চলে যাবে। এই পর্যায়ে জালটা ভালোভাবে দিবেন তাহলে। আর এখানে আমি একটু কালার ইউজ করলাম, ফুড কালার। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা হবে না। আমি শুধু কালারটার জন্য, মানে খুব সুন্দর একটা কালার করার জন্য এটা দিয়েছি। ঝকঝকে একটা কালার হবে, তার জন্য আমি এই কালারটা ইউজ করেছি। মোরব্বার যে একটা ঝকঝকে কালার হয়, সেই কালারটার জন্য আমি এই কালারটা ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা সুন্দর হয়েছে, একদম মোরব্বার পারফেক্ট একটা কালার চলে আসছে। মাশাআল্লাহ। এই তো যখন দেখবেন যে ফোঁটা ফোঁটা পড়ে তার সৃষ্টি হয়, তারপরে মনে করবেন যে আপনাদের শিরাটা, মানে মোরব্বাটার পারফেক্ট ডান হয়েছে।
আর এখানে আমি অফ ক্যামেরা একটু কেওড়া জল দিয়ে নিয়েছিলাম। আর এখন সেই যে লেবু পিস আছে সেই পিসটাও আমি দিয়ে নিচ্ছি। আর লেবুর পিসটা দিলে কি হবে, চিনিটা জমে যাবে না। এই টিপসটাও খুব গুরুত্বপূর্ণ। হালকা একটু লেবুর রস দিলে শিরাটা একদম সুন্দর থাকে, জমে যায় না। এখানে মাঝারি আঁচে রান্না করবেন, তাহলে পারফেক্টভাবে মুরব্বাটা হবে। আমার মুরব্বাটা ভালোভাবে কুক করা হয়ে গিয়েছে। যদি রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হয় একটা লাইক দিবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর সব আপুদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এই তো দেখতে পাচ্ছেন আমার মুরব্বাটা একদম কমপ্লিট, আর শিরাটাও একদম জমে যায়নি। এই টিপসগুলো ফলো করলে আপনাদের মুরব্বা হবে একদম পারফেক্ট, এবং খেতেও তো বুঝতে পারতেছেন কতটা সুস্বাদু হবে। বাসায় ট্রাই করলে আরও বুঝতে পারবেন। একবার করে 10 থেকে 15 দিন খেতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। যে কেউ পছন্দ করবে, ছোট বড় সবাই। মুরব্বাটা পারফেক্ট হয়েছে এটা বুঝতে পারবেন কিভাবে, যখন হাতে টাচ করবেন তখন আঠালো মনে হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার মুরব্বাটা একদম পারফেক্ট হয়েছে। এটা রেখে খেতে পারবেন 10 থেকে 15 দিনের জন্য। আর এখানে আমি মুরব্বাটা একটু সংরক্ষণ করে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমি এটা সংরক্ষণ করা লাগবে না, আমার শেষ হয়ে যাবে। মুরব্বার যতগুলো টিপস দিয়েছি সবগুলো টিপস ফলো করবেন A to Z, তাহলে একদম পারফেক্ট মুরব্বা হবে, কোনো ভুল হবে না। খেতেও একদম টেস্ট পাবেন, খুবই সুস্বাদু হবে। সুন্দর একটা ইউনিক রেসিপি, যে কোনো মেহমান আপ্যায়নও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এইভাবে 10 থেকে 15 দিন রেখে দিবেন, অনায়াসে যখন মন চায় বের করে খেতে পারবেন। আর মুরব্বাটা কাচের পাত্রে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এ পর্যায়ে একটা খেয়ে দেখাচ্ছি কতটা টেস্ট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, একদম জাস্ট ওয়াও লাগবে আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।